এখন ভক্তমণ্ডলী মায়েরা সব ছেড়ে বৃন্দাবনে গেল, সেখানে বৈষ্ণব সেবা হবে কি করে? কি আছে? রোজগার তো কিছু নেই। তা বৈষ্ণব সেবা মানে কিছু কিনে আনতে হবে, কোথা থেকে পাবে? ঠিক করলো, এক কাজ কর, অর্থ যখন নেই তুমি বরং আমার এই শাড়িটা বাজারে গিয়ে বিক্রি করে দাও। একটা ময়লা শাড়ি, পুরনো শাড়ি, এর কি কোনো মূল্য আছে? আচ্ছা, কারো না কারো কাজে লাগবে। বাড়িতে নাতা দেওয়া হবে, ঘর মোছা হবে, লাগবে। তাহলে একটা বস্ত্র পরে বাড়ির থেকে বেরিয়েছিল। আপনাদেরকে বলেছিলাম এটাই বলবো, এটা বলে শেষ করব। তো দেখুন, আমরা বৈষ্ণব সেবা বলতে কি বুঝি, আর এই ভগবত ভক্তির পথটা দেখে নেন। স্ত্রী তার নিজের শাড়িটা খুলে স্বামীর হাতে দিয়ে বলল, এটা যতটুকু দামে বিক্রি হয় তুমি বিক্রি করে দাও। স্বামী বলছে, সীতা, তোমার ভেতরে এত বড় মন লুকিয়ে আছে, আমি তো বুঝতে পারি না। তুমি বেরোবে কি করে? বৈষ্ণবের সামনে বেরোবে কি করে? ও তুমি করবে, আমি ভেতর থেকে সব বলে দেব, তুমি করবে। ওগো, জীবন দিয়ে ভক্তের সেবা করলে তবে তো ভগবানের কৃপা। কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? আশানে হতে পাশানি তুমি, ওগো নিঠুর পাষাণ হতে পাষাণে তুমি, ওগো নিঠুর পাশানি হতে পাশানি তুমি, ওগো নিঠুর হইল পাষাণ হতে পাষাণ তুমি, ওগো নিঠুর কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রী গায়ে কোনো কাপড় নেই, ঘরের মধ্যে লুকিয়ে আছে। স্বামী এই স্ত্রীর মহিমা ভাবতে ভাবতে বাজারে গেল পুরনো কাপড়টা বিক্রি করার জন্য। কি জানি ঈশ্বরের কি কৃপা, সে পুরনো শাড়ি বিক্রি হয়ে গেল। আর বিক্রি যেই হয়ে গেল, চাল ডাল তরি তরকারি ক্রয় করে নিয়ে কুটিরে পৌঁছালো বৃন্দাবনে। আর যেই পৌঁছে গেল, বলে জানো
আসার সময় বৃন্দাবনের আখড়ায় আমি সাধুদেরকে নিমন্ত্রণ করে এসেছি। এখন তুমি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে হবে, তুমি রান্না করো। কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কত কাটা ফুটেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে, কত কাটা ফুটেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। ধূপের মতো পুড়ে পুড়ে জীবন হলো ছাই, ওই না ধূপের মতো পুড়ে পুড়ে জীবন হলো ছাই। বলো কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? আচ্ছা, এটাই কি ভক্ত পিপাজির বাড়ি? আগে আসুন আসুন আসুন। উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, পুষ্পবৃষ্টি করলেন, নূতন বস্ত্র বিছিয়ে দিলেন, বৈষ্ণবগণ এলেন। এসে দেখে ভাঙা ঘর, বসার জন্য কলার বাসনা দিয়ে চাটা তৈরি, এরকম বসতে দিলে, কিন্তু সেই মার বেরোচ্ছে না, তার গায়ে তো কোনো কাপড় নেই। রান্না হয়ে গেল, তুলসী চড়িয়ে দিয়ে ভোগ হলো। এইবার বৈষ্ণবদের জন্য আসন করে দিলে, বাবা আপনারা বসুন। ঠিক আছে ঠিক আছে, তোমাদের পরিবেশ দেখে আমাদের খুব ভালো লেগেছে, হ্যাঁ তা সেবা পাবো। কিন্তু আমি শুনেছি তোমার স্ত্রী আছে, স্ত্রী খুব ভক্তিমতী, তা তাকে ডাকো, একসঙ্গে আমরা মহাপ্রসাদ পাবো, একসঙ্গে পাবো। কারণ ভক্ত সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন, ভক্ত সঙ্গে বসি করো প্রসাদ সেবন। ডাকো ডাকো ডাকো, স্ত্রীকে ডাকো। আহা, ওই রকম ভক্তিমতীকে বাদ দিয়ে প্রসাদ পাওয়া যায়? ডাকো। কিন্তু মুশকিল হলো এটা, তাকে তো ডাকা যাবে না, সে তো বেরোতেই পারবে না। তাই নিজের থেকেই বলতে শুরু করলো, কিছু মনে করবেন না, ও একটু কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারবে না। দয়া করে আপনারা প্রসাদ পান, আর আপনাদের করে থাকা উচ্ছিষ্ট আমাদের ভোজন, আমাদের সেবা, অতএব আপনি দেরি করবেন না, আপনারা সেবা পান। না না, এটা হয় না। এটা কি করে হয়? একসঙ্গে প্রসাদ পাবো, আমরা পেয়ে চলে যাব, তাই কখনো হয়? অন্তত দর্শন তো করি তার চরণ, সেই মাকে তো দেখে যাই। ডাকো ডাকো, না হলে প্রসাদ পাবো না। না, আপনারা বুঝতে পারছেন না, উনি ও একটা ভীষণ কাজে আটকে আছে। আরে নিকুচি করছে কাজ, বৈষ্ণব সেবার চাইতে কাজ, হরি নামের চাইতে বড় কাজ, সাধুর চেয়ে বড় কাজ। এই চলো তো দেখি। জোর করে ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে দেখলো একটা কনে মা আমার আড়ালে নয়নের জলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরে কত কাল
গিরিধারিলা আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে আগে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি আগে কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি ওই আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি নয়নেরি ঝরে অবির দর্শন দিবে কবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আগে কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে মা কে কি আপনারা ধন্য ধন্য মা দুটি চরণ দাও মা ওই চরণে প্রণাম মা আমরা নামে বৈষ্ণব নামে বৈরাগী কিন্তু তোমার চরণ তলের যোগ্য নয় মা তোমার ওই চরণের ধুলির যোগ্য নয় আপনারা ব্রজবাসী আপনাদের সাধন লাগে না আমাকে প্রণাম করে অপরাধী করবেন না আপনারা আপনারা ভগবানের প্রিয়জন আপনাদের সেবা দিলে আমরা গিরিধারীর কৃপা পাবো আমরা গিরিধারীর কৃপা বৈষ্ণবগণ নিজেদের গায়ের ওড়না মায়ের গায়ে ঢেকে দিলে বললেন মা সন্তানদের কৃপা করতে একটু বাইরে চলো মা আমরা তো তোমার ছেলে তোমার কাছে শিখতে এসেছি বৈষ্ণব সেবা কেমন বৈষ্ণব সেবা কেমন মা বেরিয়ে এলেন গায়ে কাপড় জড়িয়ে বৈষ্ণবদের সেবা দিলেন দিয়ে বললেন বাবা আমাদের কৃপা করুন আমরা যেন জন্ম জন্ম ভক্ত বৈষ্ণবের সেবা দিয়ে বৈষ্ণবগণ বললেন মা আমরা জানি না বললেও হবে কিনা জানি না তবে জানাই গিরিধারীকে যেন তোমাদের কৃপা করে তোমাদের যেন দর্শন দিয়ে সেই রাতেই তারা বেরিয়ে পড়ল চলো এখান থেকে চলে যায় শুনেছি কৃষ্ণ দ্বারকায় চলে গেছেন পশ্চিম ভারত গুজরাট এখনো সেই দ্বারকা আছে সেই সমুদ্র আছে হ্যাঁ সেখানে চলে গেলেন গিয়ে বললেন কৃষ্ণ কোথায় সকলে বললেন আজ থেকে 5000 বৎসর আগে তিনি এখানে ছিলেন কিন্তু তাকে
কি বলবো, তার তো এই রাজপ্রাসাদ সমুদ্রে চলে গেছে। যেই বলল তাদের বিশ্বাস ভগবান সমুদ্রের তলায় আছে। তারা কি করলো, ঝাঁপ দিল সমুদ্রের জলে, তারা ঝাঁপ দিল সমুদ্রের জলে। ওই না ঝাঁপ দিল ভগবান গরুরকে পাঠিয়ে দিলে। গরুর, ওই যে দেখেন না সব বাড়ির মন্দিরে এমনি করে বসে আছে, গরুর ভক্ত ঝাঁপ দিয়ে দিয়েছে, তোমার ডানায় করে বসিয়ে ওদেরকে তুলে নিয়ে আসো, বৈকুণ্ঠে নিয়ে আসো। সমুদ্রে ওই না ঝাঁপ দিল সমুদ্রের জলে। গোবিন্দ তোমার ভোলামে বলে, গোবিন্দ তোমার ভোলামে বলে ঝাঁপি দিল জলে, তারা ঝাঁপি দিল সমুদ্রে জলে। তারা ঝাঁপ দিল সমুদ্রের জলে। গরুর তাদেরকে কাঁধে করে নিয়ে ভগবানের বৈকুণ্ঠ ধামে পৌঁছে গেলেন। আর বৈকুণ্ঠে যুগল মূর্তি দর্শন করলেন ভগবান বিষ্ণু আর লক্ষ্মী দেবী। ওই দর্শন করে বললেন, প্রভু আমরা এখানে চলে এসেছি, যে কর্ম তোমরা করেছো আর ধরাধামে না, তোমরা ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে এসেছো, আজ থেকে এখানে। সেটা হচ্ছে এই দুজনে বৃন্দাবনে গেল। বৃন্দাবনই হচ্ছে ভজনের শেষ, বৃন্দাবন যাওয়াটাই হচ্ছে জীবনের শেষ ভজন। বৃন্দাবনে পৌঁছে গেল। এখন একদিন এই সীতামা মানে ছোট পত্নী বলছে কি, স্বামী একটা কথা বলবো, আমার একটা আশা আছে। না না সীতা না, এইটা তো তোমাকে আমি গোড়ায় বলেছিলাম, যদি কামনা থাকে বাসনা থাকে তাহলে তুমি বাড়ি ছেড়ে যেও না। এখন বলছো কামনা আছে, তোমার একটা আশা আছে। দেখো তুমি নারী জাতি, তুমি ফুলের মতো, তোমার কি বাইরে আসা ঠিক হয়েছে? এই না খেয়ে থাকা, না পরে থাকা, এটা কি তুমি পারবে? স্বামী আমি কি আশা করেছি সেটা তো আগে শোনো। আর ঠিক আছে ঠিক আছে, তুমি বলো কি। আমার বিয়ের আগের থেকে একটা আশা ছিল, সেটা হচ্ছে এই, আমি যদি কোনোদিন তোমার চরণের দাসী হতে পারি, তাহলে যেন আমি বৈষ্ণব সেবা দিতে পারি। নিতাই গৌর। বাহ 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 বাহ। শাস্ত্রে বলছে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যতই পুজো করো, কীর্তন করো, এর মূল পদ হচ্ছে বৈষ্ণব সেবা। ধন অর্থ করি যাই থাক, জীবনে যদি গুরু বৈষ্ণবের সেবা না হয়, তাহলে তোমার বেগার গাড়ি টানা হবে, রাস্তায় গাড়ি চলবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শেষান্তে শুনে নেন দুটো জিনিস, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। উপার্জন করুন, আরো বেশি করে করুন, ভগবানকে প্রণাম করে আরো বেশি করে উপার্জন করুন। কিন্তু উপার্জনের অর্থ দিয়ে
সৎ কাজ করুন, সৎকর্ম করুন, আর সাধু গুরু বৈষ্ণবের সেবা হরিনাম করুন। তবে অর্থ দিয়ে পরমার্থ লাভ করা হবে। আর যদি এই কাজগুলোতে না লাগে, অর্থের দ্বারা অনর্থ হবে। অর্থ জ্বালা এনে দেয়, লোভ বাড়িয়ে দেয়, কামনা জাগিয়ে দেয়, আপনি জ্বলে পুড়ে মরবেন। এই জন্য এই বৈষ্ণব সেবা হচ্ছে প্রতিটি মানব জীবনে এক উপাদেয় বস্তু। হ্যাঁ, তবে জেনে রাখবেন, হাজার হাজার না, শুরুতেই বলেছি হাজার হাজার বৈষ্ণব পাওয়া যায় না। 1 কোটির মধ্যে একজন হবে কিনা সন্দেহ। হাজার হাজার মানুষকে সেবা দেওয়া যায়, কিন্তু বৈষ্ণব সেবা দেওয়া যাবে না, ও একজন। এই জন্য হাজার হাজার সেবা দিলে আপনার অহংকার হবে। সাধ্য অনুসারে, যার যেমন সাধ্য সেই অনুসারে ভক্ত বৈষ্ণবের কেন এই সকলে খায়। আজকে মালিক মহাশয়ের সঙ্গে কথা বলতে বলতে হলো, প্রসাদের ব্যবস্থা আছে নাকি? বলে আজকেও আছে, কালকেও আছে। কত বলে সীমা নেই, যত আসে। ভালো সেবার ব্যবস্থা রেখেছেন, এটি ভালো। তো বলে হ্যাঁ, আমার এটা আমার খুব ইচ্ছে, যত আসবে সকলেই সেবা পাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ সবাই সেবা পাবে, কিন্তু এরা কারা? এরা দিয়ে খায় না, এরা দিলে খায়। দেবেন খাবে, কিন্তু বৈষ্ণব আগে খায় না, আগে দেয় পরে খায়। এই দিয়ে খায়। দিয়ে মানে কি? ভগবানকে তার বস্তু তাকে আগে দিতে হবে। ভগবান যেটা দেবে প্রসাদ রূপে, সেটাই বৈষ্ণব গ্রহণ। এই জন্য এই হাজার হাজার লোক খাবে, ঠিক আছে, এটা না এটা ভালো, কিন্তু লক্ষ্য রাখতে হবে সাধুগুরু বৈষ্ণবের সেবা না হলে আমাকে আশীর্বাদটা কে করবে? একটা আশীর্বাদ পাওয়া যায়, সেটা কে দিতে পারে? যার আছে সে দেবে, যার নাই সে করবে। এই জন্য সকাল হয়ে গেল তো, একটা বট গাছের গোড়ায় সেই সাধু শালগ্রাম শিলাকে বুকে নিয়ে বসে বসে কাঁদছে, আর ওই একই কথা বলে যাচ্ছে, মা সারা জীবন তোর পুজো করলো, তুই ছেলেকে কি দিলি? কৃষ্ণ নাম দিলি না। এই কি তোর মা হওয়ার উপযুক্ত মহিমা? এ কাঁদছে। আর এই জমিদার মায়ের কাছ থেকে ঠিকানা পেয়ে সেই সাধুকে খুঁজছে, গিয়ে দেখে বট গাছের তলায় মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, তাই গৌর হইল চরণ তলে, পড়িল 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 চরণ তলে, আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। হইল মনে কৃপা কর বলে পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমি অপরাধের অপরাধী, অপরাধে অপরাধী, আমি
যাক, তোর একটা মোটামুটি ভাগ্যটা ভালো, এত তাড়াতাড়ি কারো ধ্যান ভাঙে না। অনেক শোনে, অনেক বোঝায়, কিন্তু এত তাড়াতাড়ি কেউ বোঝে না। এই তোর অনেকগুলো জন্মের কাজ হয়ে গেল। হ্যাঁ, মাকে বলেছিলাম কি, মা তোকে কৃপা করে পাঠিয়েছে নিশ্চয়ই। আগে হ্যাঁ, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করে দিয়ে মন্ত্র দান করুন। হতভাগা, একটু সাধু সঙ্গ করলে চোখ খুলে যেত রে। এখন বলিস, মা তোকে রাস্তা ঠিকই দেখিয়েছে, তবে তুই মনে করিস না যে আমি তোর গুরু। এটা মাথায় রাখবি। গুরু যে কেউ হতে পারে না, হয় না। শ্যামা রামা যদু মধু এ গুরু হতে পারে না। গুরুর বাড়িতে গুরু হয় না। মাস্টারের ছেলে মাস্টার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না। ভুল করিস না। ডাক্তারি পড়তে হবে, মেডিকেল সায়েন্স, তবে সে ডাক্তার হবে। ডাক্তারের ছেলে বলেই ডাক্তার হয় না। এই জন্য যে কেউ গুরু হয় না। সাধক হওয়া যায়, ভক্ত হওয়া যায়, গুরু হওয়া যায় না। কারণ জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। বিদায় গৌর কি? গুরু মানে কি? গুরু মানে যিনি অন্ধকার নাশ করে আলো দেখিয়ে দেন, পথ হারা জীবকে পথ দেখিয়ে দেন, সেই গুরু। তা সে গুরুটা কে? যে কেউ হতে পারে না। তাই আমিও তোর গুরু নই। সে কি মা যে বলল, মা বলেছে ঠিকই, যা তোর জন্য গুরু অপেক্ষা করছে। দেখো, একটা জিনিস ভুলে গেলে চলবে না। পিপাজি, ওর নাম হচ্ছে, জমিদারের নাম পিপাজি। পিপাজি, আগের জন্মে যিনি তোর বউ ছিল, এ জন্মে সেই বউ তুই পেয়েছিস, এটা ভাববি না। এটা প্রতি জন্মে চেঞ্জ হবে। আগের জন্মে যে তোর পুত্র ছিল, এ জন্মে সেই তোর পুত্র হয়ে এলো, এটা না। চেঞ্জ, যে যার কর্ম ফলে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস চেঞ্জ হয় না, বদল হয় না, জন্মে জন্মের থাকে। সেটাকে চক্ষু দান দিল যেই, জন্মে জন্মের গুরু। এটা বুঝতে হবে বাবা। মদের গ্লাস নিয়ে ছুটাছুটি করলে হবে না। প্রতিদিন আসন করে বসার অভ্যাস করো। বসলে তো মন বসবে, বসলে তো চিত্ত বসবে। তুই যদি উড়ো পাখির মতো উড়বি, মন কোথায় যাবে? খালি বলে গুরুদেব মন কেন চঞ্চল। ওরে তুই কি অচঞ্চল? তুই তো আজ গয়া কাল কাশি, আজ বোম্বে কাল ক্যালকাটা, শুধু পয়সা পয়সা করে ऐसा। তুই যদি উড়তে থাকিস, হ্যাঁ, বোম্বে হরিয়ানা, তাহলে তোর মন কি এক জায়গায় থাকবে? তুই বসার চেষ্টা কর, মন বলো নিতাই গৌর। এই এখন দেখ, চক্ষু দান দিল যেই, জন্মে জন্মের প্রভু সেই, গুরু সেই। গুরু বদল হয় না। জন্মে জন্মের গুরু অপেক্ষা করে, রাস্তা দেখাবে। গেলবারে কিছুটা হেঁটেছিস, তারপরে হুচুট খেয়ে অন্য গলিয়ে ঢুকে গেছিস। গুরু বলে আমি মোড়ের মাথায় আছি, তুই আবার জন্ম নে, আবার তোকে ধরে নিয়ে যাবো। হ্যাঁ, আমরা গুরু ধরি, আবার গুরু ছাড়ি। কেন? অন্য কিছু পেয়ে যাই তো, তাই অন্য গলিয়ে ঢুকে যায়। গুরু বলে কটা জন্ম ঘুরে আয়, আমি দাঁড়িয়ে আছি। পরম দয়াল শ্রী গুরুদেব কি
নিতাই গৌর প্রেমানন্দে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। মাতা নাড়বি না, এদিকে আয়, এদিকে আয়। আমি তোর গুরু নয়, আমি শুধু তোর আগুনটা চাপা আগুনকে একটু খুঁটিয়ে দিয়েছি, বাকি তোকে মা বলে দিয়েছে। গুরুকরণ করতে হবে, গুরু পদাশ্রয়, না হলে কান্ডারি কে হবে? নৌকা আছে কিন্তু মাঝি নাই, গাড়ি আছে ড্রাইভার নাই, চলবে না। এই জীবন গাড়ি চলতে গেলে একজন কান্ডারির দরকার, যে তোকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বলে তাহলে সে কে? সে আজ 3 দিন অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ, আমি জানি না আমার গুরুকে, তিনি অপেক্ষা করছে। এই জন্য তো বললাম, স্ত্রী বদলে যায় কর্মফলে, ছেলে বদলে যায়, কিন্তু গুরু বদল হয় না। তুই গুরুকে ভুলে যাবি, গুরু তোকে ভোলে না, অপেক্ষা করছে তোর জন্য। শ্রী গুরুদেব কি দাদা দয়া করে বলুন না, আমার গুরু কোথায়? অপেক্ষা করছে কাশী ধামে। আগে কাশী, সেখানে আমার গুরু। তার নাম হচ্ছে পৃথিবী খ্যাত। পৃথিবীতে যারা এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা তাকে জানে, নাম শুনেছে। তার নাম হচ্ছে রামানন্দ স্বামী, পরম বৈষ্ণব চূড়ামণি, ভাগবত বেত্তা, তত্ত্ববেত্তা। কে গুরু হতে পারে? কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই, সেই গুরু হয়। তাহলে গুরু হতে গেলে তাকে কৃষ্ণ তত্ত্ব জানতে হবে, অবগত হতে হবে। তা সেই তত্ত্ব গুরু, সেই রামানন্দ স্বামী তোর জন্য অপেক্ষা করছে কাশীতে। যা, সেখানে গিয়ে দীক্ষা গ্রহণ করে জীবনকে নিজের বাড়ির দিকে চালু করে দে। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্পতরু।
পরকাল। ওই নয়ন ভূত যাক পরকাল। জয় জয় শ্রী গুরু। ভক্তমণ্ডলী মায়েরা, যেহেতু আপনারা মঙ্গলময় হরিনাম শুনছেন, কান খাড়া করে শুনে নেন। যতগুলো জন্ম যাবে যাবে, যে জন্মে না পথ দেখানো সৎ গুরু পাওয়া যাবে, ততদিন কেবল ঘুরে বেড়াতে হবে। কারণ পথ না দেখালে বাড়ি ফিরবেন কোথা থেকে? হ্যাঁ, কথা প্রসঙ্গে যদি বলা যায়, এ কথাও বলা যায়, সৎ আর অসৎ তো আছেই। এই জন্য অসৎ গুরু আর সৎ গুরু, গুরু কখনো অসৎ হয়? বলে হয়। কিরকমই হয়? এই রকমই হয়, যিনি নিজেই রাস্তা জানেন না, তিনি অন্য লোককে রাস্তা দেখাবেন কি করে? এই জন্য আস্তে আস্তে আস্তে, আচ্ছা বাবা, আমার শ্বশুর বাড়ির রাস্তাটা কোন দিকে? মানে একজন অন্ধ, সে লোক খুঁজছে, কাকে জিজ্ঞাসা করবে? তা কেউ যাচ্ছে রাস্তা দিয়ে, তাকে বলছে, ভাই ভাই আমার শ্বশুর বাড়িটা কোন দিকে? সে বলে নিজে অন্ধ, সে আবার লোককে বলে তার শ্বশুর বাড়ি আমরা জানবো কি করে? সে চ্যাগ নামও করে তাকে বলছে, তোমার শ্বশুর বাড়ি যাবে? তা তুমি তো দেখতে পাও না, আমি বরং লোক ফিট করে দিচ্ছি, একবারে পৌঁছে দেবে। কিরকম? বলে লোককে বলে আমি একবারে তার হাতে ধরিয়ে দেবো, তুমি চলে যাবে। কি করেছে? দুষ্টামি করে একটা গরুর লেজের সঙ্গে হাত বেঁধে দিয়ে। এবার আপনারা জানেন যে গরুর লেজে হাত দিলে গরুর কি হয়? সে ভাবছে আমাকে ছুটতে বলেছে, বাস সে ছুট শুরু করে দিয়েছে। আর এ বেচারা, সে লেজের সঙ্গে তো ফিট হয়ে আছে, কাঁটা বনের উপর দিয়ে আর পাথরের উপর দিয়ে গরু টানতে টানতে তার নিজের গোয়াল ঘরে গিয়ে ঢুকে। আর যেই ঢুকেছে, গোয়ালের মালিক লোকজন ডেকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিল, মার বেটা গরু চোর, মার। ওরে বাবা রে, এমনি কাঁটা বনে পাথরের উপর দিয়ে এলো, সে তো অবস্থা খারাপ, তার উপরে আবার মার। এ কেঁদে কেঁদে বলছে, বাবরে আমি গরু চোর নয়, আমি গরু চোর নয়, আমি অন্ধ। বলে তুই গরুর লেজের সঙ্গে ফিট হলি কি করে? বলে আমি বললাম আমার শ্বশুর বাড়ি যাব, ওরা আমাকে গরুর লেজের সঙ্গে ফিট করে দিল। এইবার আপনার বাড়ি চলে এসেছি, এটা কি আমার শ্বশুর বাড়ি? বলে আরো মার। বলে আমার জামাই অন্ধ, তুই বেটা গরু চোর। বলে না, আমি গরু চোর নয়, আমার শ্বশুর বাড়ি কোথায় বলে দেন, চলে যাই। এটাই হচ্ছে ভুল। তোমার শ্বশুর বাড়ি কে জানে? কেউ বলে দেবে? আমি যদি বলি আমার বাড়ি ফিরে যাব, কে বলতে পারে? কেউ জানে? তার নিজের বাড়ি জানে না, কি করে বলবে? অন্ধ, অন্ধকে পথ দেখাতে পারে না। ঠিক তেমনি অজ্ঞানী যে নিজেই নিজের বাড়ি খুঁজে পায় না, যার যেখানে জন্ম হয়েছে ওটা আদৌ আপনাদের বাড়ি নয়, আমাদের বাড়ি নয়। এই জন্য হরিনাম শুনতে হবে। ওটা বাসা, বারবার বদল হচ্ছে বাসা কর্মের জন্য। আসল বাড়ি গোবিন্দের চরণার বৃন্দ, যেখানে ফিরে যেতে হবে এই হরিনামের দ্বারা। কেমন? এই জন্য সদ্গুরু তিনি একটা ভারী চমৎকার দৃষ্টান্ত আছে। পরমহংস রামকৃষ্ণ দেব তিনি একবার দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে যাচ্ছেন। মানে পঞ্চবটি মানে
5টা বটবৃক্ষ যেখানে আছে, পঞ্চবটী, তো সেখানে যাচ্ছে, মানে মল ত্যাগ করবে। তার ভাগনা ঘটিটা নিয়ে, গাড়ুটা নিয়ে যাচ্ছে। তা যেতে যেতে শুনলো একটা ব্যাঙ ক্যাঁ ক্যাঁ করছে। তো ভাগনা বলছে, মামা এ ক্যাঁ ক্যাঁ করে কে? তা রামকৃষ্ণ বলছে, ওটা কান দিতে হবে না, ও নিশ্চয়ই কোনো সর্প ব্যাঙ ধরেছে, এই জন্য ব্যাঙ মরণকালে ক্যাঁ ক্যাঁ করছে। ও তাই হবে, চলো যাই। বাচ্চে বসা হলো, শৌচ হলো, তারপর আবার ফিরছে 45 মিনিট পরে। ভক্তমণ্ডলী মায়েরা, 45 মিনিট পরেও ক্যাঁ ক্যাঁ করছে। ভাগনা রিদি বলছে, মামা ব্যাঙটা এখনো খেতে পারে না সাপ, ব্যাঙটা এখনো ক্যাঁ ক্যাঁ করছে। দেখুন এইখানে তত্ত্ব ক্লিয়ার হয়ে গেল। কি না, শ্রী শ্রী রামকৃষ্ণ বলছে, ওরে ভাগনা, সর্প 2 প্রকারের, একটা হলো জাত সাপ, আর একটা হচ্ছে অজাত সাপ, মানে যার মধ্যে বিষ নাই। সেগুলো কি সাপ? চিতি সাপ, ঢ্যামনা সাপ। এরা কামড়ালে একটু যন্ত্রণা হবে, কিন্তু মানুষ মরবে না। কেমন? তা ওই যে ব্যাঙটা ধরেছে, আমার মনে হয় চিতি সাপ, মানে ছোট সাপ বড় ব্যাঙ ধরে ফেলেছে। খেতেও না পারে, ছাড়তেও না পারে, ব্যাঙও না মরে, সাপেরও কষ্ট। আর যদি জাত সাপ হতো বিষবালা, এক কামড় দেবে টে আর চলে যেত। তাই এই জগতে আমরা যারা গুরু করি, বলে গুরু গুরু, অত দেখার দরকার নাই। এই হলো গুরু। গুরুদেবকে বলুন যে আমি সংসার জ্বালায় জ্বলে মরছি, কি করব? গুরুদেব বলে আমার নিজেরই মামলা চলছে, আমি কি করব? আমার নিজেরই বউ ঘর করেনি, আমি মামলায় ঝুলে আছি, আমি তোর জ্বালা। এই ব্যাঙেরও যন্ত্রণা আর সাপেরও যন্ত্রণা। এই জন্য গুরু তিনি এক কামড় দেবে, তোমাকে উপরে তুলে দেবে, যন্ত্রণা এক জনমে কাঁপাবে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। অদ্ভুত যাকু পদকা, অদ্ভুত যাক পদকা, হিয়ায় জ্ঞান হিয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান, হিয়ার অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। বলো শ্রী গুরুদেব কি। আর একটু জোর হবে কি? বলো গুরুদেব কি। গুরুদেবের দরজা আর খুলেনি, কাশীধামে চলে গেছে। রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে বলছে, পরম দয়াল গুরুদেব কি। গুরুদেব বেরোলেন না। গুরুদেবের শিষ্য এসে এক ধাক্কা মেরে দিয়েছে, আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, চোখে জল এলো। গুরুদেব বেরিয়ে এলেন। ক্যা রে পিপাজি, তোর জন্য 3 দিন অপেক্ষা করছি, এদিকে আয়। বলে গুরুদেব আমি তো আপনাকে চিনি না,
চেনার লাগে না। তুই চিনবি যদি তাহলে তো আমাকে আর গুরু বলবি কেন? এদিকে আয়, তোর জন্য আমি 3 দিন অপেক্ষা করছি, তোকে দীক্ষা দেব, আমি চলে যাব। বলে গুরুদেব আমি জানলাম না, ও জন্মে জন্মের সম্পর্ক, এখন আয়। বলে তাহলে আমি ডাকলাম, আপনি বেরোলেন না, আর আমাকে ধাক্কা মেরে আপনার শিষ্য ফেলে দিল কেন? অহংকার যায় না। আমার শিষ্যরা তোকে যখন বলল তোমার নাম কি, তুমি তখন কি পরিচয় দিয়েছিলে? বলে কেন, আমি বলেছিলাম আমি জমিদার পিপাজি, এই জন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছে। গুরু পদাশ্রয় হতে গেলে রাজা হবে না, জমিদার হবে না, ডাক্তার কবিরাজ কেউ হবে না। সব পদবি সব ডিপ্লোমা ধুয়ে দিয়ে কৃষ্ণের দাস হতে হবে, তবে গিয়ে তুমি দীক্ষা পাবে, তার আগে কোনোদিন। তা যাক, তোমার অভিমান চলে গেছে, এখন তুমি স্নান করে চলে এসো, আমি তোমাকে দীক্ষা দান করব। গুরুদেব আমার একটা অনুরোধ, আমি একা নেব না। বল তাহলে? আমার লজ্জার বিষয় কি বলবো, আমি 6টা বিয়ে করেছি। কটা বিয়ে? 6টা। আপনাদের কটা? 4টা। খবরদার, একটাই সামলাতে পারেন না, 2টার কথা ভাববেন না। যারা পারেন তারা করতে পারেন। শ্রীকৃষ্ণ বিয়ে করেছেন ভগবান 16,108 জন, তবু কোনোদিন হাসি বন্ধ হয় না। আর আমরা একটা বিয়ে করে সব জল শুকিয়ে গেছে। এখন আমরা বিষ খেয়ে মরতে চাই, এই জন্য ওদিকে যাওয়া যাবে না। তাই জমিদার 6টি বিয়ে করেছে। বলে গুরুদেব ওদেরকেও দীক্ষা দিতে হবে, আপনি বরং আমার বাড়িতে আসুন। ঠিক বলেছ বেটা, জঙ্গল না পরিষ্কার হলে জঙ্গলে বসে হরিনাম করা যাবে না। সবাই যদি কৃষ্ণ ভক্ত না হয় সংসারে হরিনাম করতে পারবে না। তুমি যখন নামে বসবে সবাই তখন ডিজে বাজাবে। এই জন্য সবাইকে নিয়ে তৈরি করতে হবে, তাদেরকেও শোধন করতে হবে। ঠিকই বলেছ, আমি যাচ্ছি তোমার বাড়িতে, আগামী পূর্ণিমার দিন যা, তুমি প্রস্তুত থেকো। সেই পূর্ণিমা শুভ দিন এলো, গুরুদেব আসছে। হ্যাঁ, কই গো মেয়েরা, উলুধ্বনি করো, হরিধ্বনি। উলুধ্বনি তো শোনা গেল না। দেখেন মায়েরা, লজ্জার বিষয়, পুরুষ মানুষ উলু দিচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, এখন কি করবে, মায়েরা দিতে পারে না তখন আর। আচ্ছা যাই হোক, আমি কিন্তু এখানের কাউকে বলিনি। আমার বলার শব্দটা শুনেছেন কি, কিভাবে বলা হয়েছে? কই গো মেয়েরা, উলুধ্বনি করো। আপনাদেরকে আমি বলতে পারি করো বা দাও। আপনাদের যখন বলবো তখন আমি এভাবে বলবো, আমার মায়েরা উলুধ্বনি করুন। কিন্তু এখানে ওই পিপাজি জমিদার তার গ্রামের পাড়ার মেয়েদেরকে বলছে, কই গো তোমরা উলুধ্বনি। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন, ওই হরি হরি ধ্বনি করে হরি হরি ধ্বনি করে ভক্ত মন, হরি হরি ধ্বনি করে ভক্ত
উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি 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 করে ভক্ত মণ্ডলী। হরি 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 করে ভক্ত মণ্ডলী। হরি 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 করে ভক্ত মণ্ডলী। শ্রী গুরুদেব